এবার চলবো কোথায়? কয় দুনিয়াতে। কয় দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক, যেদিকেই তাকাই গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ কয় দুনিয়ার পেছনে পড়িস না, কেমনে আগাবি? আগাইতে পারবি না, চারদিকে গুনার সমাহার। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিকদের বানানো গুলশান দেইখা পাগল হইও না রে মুমিন। ওই কাফের মুশরিকের অট্টালিকা দেইখা পাগল হইও না। 10 তলা বিল্ডিং কইরা লাভ কি যদি ওই বিল্ডিং এ ঘুমাইতে না পারে? দুদক নোটিশ দিয়ে কয় টাকা পাইছো কই হিসাব দে, ঘুম হারাম। কি বিল্ডিং আছে, বিল্ডিং আনা নাই, কই কা সুন্দর মনে ঘুমায়। এই বিল্ডিং এর বাহাদুরি করে কি লাভ? এর থেকে খেরের ঘর টিনের ঘর ভালো। কি এরে নবীর আশিক, ভালো করে বুঝো, দুনিয়ার অট্টালিকা দেইখা পাগল হয় না। দুনিয়ার কোনো দামই নাই আল্লাহর দরবারে। আর যারা, আমি তো বলি চ্যালেঞ্জ দিয়া, যারা দুনিয়া 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 জিকির করে, ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। এ যারা দুনিয়া দুনিয়া করে আর দুনিয়া পায় না, বিল্ডিং হইছে ঘুমাইতে না, খানা টেবিলে 13 রকম, খাওয়া নিষেধ, ডাক্তার রেড সিগন্যাল দিছে, খাবি তাড়াতাড়ি মরবি, কেন তাড়াতাড়ি মরবো না, কথা পাইছে খা, খাওয়া যাবে না, গরু গোশত মোস্ত সব বাদ। এরে নবীর আশিক, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়া 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 কইরা দুনিয়াও পাইল না, জেলখানায় জীবন গেল। ওই জিন্দেগির কি লাভ? টাকা কামাই করলা, ঘাম ফালায় কিন্তু খাইতে পারো না, তোমার বংশের কেউ খাইতে পারবে না। এই যে কয়েকদিন আগে ঢাকার শহরে যাদের টাকায় পুরা বাংলাদেশটা জিন্দা, এই রকম টাকাওয়ালা, এদের টাকায় সরকার চলে, অথচ তার মা মারা গেল, 5-6টা ভাই কেউ মায়ের জানাজায় যাইতে পারলো না। এই টাকা আর এই বাহাদুরির কোনো ভ্যালু নাই। আছে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে নিজের জীবনটা পরিচালনা করবে, আল্লাহ বলেন ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে পেরেশানি নাই। আমি আল্লাহ নিজের কুদরতি জিম্মায় জান্নাতে পাঠায়া দিব। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে করে নবাশত। মুমিন, তুমি সাহায্য ছাড়া চলতে পারবা না, কারণ দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক। দুনিয়াদারের সামনে যাওয়া যায় না, নাপাক। 3 বেলা খাইয়া মদ লয়া দৌড়ায়, খায়ও নাপাক। 3 বেলা ভাত খাইয়া এরপর আবার কি খায়? কথা কয় না। মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, বিড়ি টানে, আরো কত নেশা পান করে। মদ পান কইরা বউরে মা কয়া ডাকে। অ্যাকশন শুরু হয়ে গেছে মদের। কি একশনায় মদ খায় খায় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় ঘরে চাউল নেই, কয় দোস্ত বোতলের, আমার কি?
বুঝেন না কথা? সব নাপাক। আল্লাহ পাক বলেন দুনিয়ার পরিবেশটাও নাপাক, এর মধ্য দিয়া যদি তুমি আগাইতে চাও, কেমনে আগাইবা? পেছনে শয়তান আবার তোমারে টানে যেন আগাইতে না পারো। কয় দল? কয় 3 দল শয়তান তোমারে ধাক্কাইতেছে জাহান্নামে নেওয়ার জন্য। একদল শয়তান জিন শয়তান প্যান্ডেলের বাইরে, আর একদল শয়তান শরীরের মধ্যে নফস শয়তান, আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান। মিনাল জিন্নাতি 3 শয়তান যদি তোমারে আমারে টানে, কেমনে তুমি আগাইবা? সামনে আগানো বড় কঠিন, সাহায্য ছাড়া আগানো যাবে? জোরে বলেন। বাস প্রশ্ন একটা শেষ, কি সাহায্য ছাড়া চলা যাবে? দ্বিতীয় প্রশ্ন, সাহায্য তো লাগবেই, আমরা ফাইনাল তো। এখন সাহায্য যে চাইবো, যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি কার থেকে চাইবো, সবাই 2 হাত পায়ে উঁচু করে বলবেন আল্লাহর থেকে। আমি বলি আপনার কথা মিথ্যা, কারণ আল্লাহর থেকেই যদি সাহায্যই জাতি চাইতো, আরো 50 বছর আগে আমার জমিন থেকে সুদী এনজিওরা পালায় যাইতো। বলে আল্লাহর থেকে চাই, কিন্তু চায় না। 100 টাকা কয় চাইছি, দেয় না, এই জন্য আর চাই না। না, চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার টাইম মতো চাও। তবে সাহায্য কার থেকে চাইবা? তোমার বিবেকটা নিয়ে আগে আগাও। 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য নাও। কয়টা? 1 নাম্বার যার পিছনে টান নাই, দ্বিতীয় যার কোনো অভাব নাই, তৃতীয় যার কোনো স্বার্থ নাই। এবার দুনিয়ার মানুষের মধ্যে খোঁজো পেছনে টান নাই কার? আমি সামনে যত যাইতে চাই, পেছন থেকে আমার ছেলে কয় আব্বু দাও, আমার মেয়ে কয় দাও, স্ত্রী কয় দাও, মা বাবা কয় দাও, ভাই কয় দাও, বোন কয় দাও। দেওয়ে ভাইছি আমারে দেওয়ে। ওই উজানির এক ওস্তাদ ওয়াজের টাইম এশার নামাজের সাথে সাথে হুজুরে গেছে 1 ঘন্টা পর। উঠেই তো এখন কয় ভাই আমার দেরি হয়ে গেছে। কেন? কয় আমার 8টা দেওয়ে ভাইছে রাস্তায়। কয়টা দেও? 8 দেও। আমার 8টা দেওয়ে ভাইছে, আমি একেবারে বেড়ায় গেছি, আমি আর পারতেছি না, পেশাই ভুলে গেছি। 8টা দেও আমার ধইরা লাইছে, 4 দিকটা ধরছে। ভাই 8টা দেও কি? আমার মাইয়া 1 দেও, পোলা 1 দেও, যেদিকে যাই খালি দেও। বউ কয় দাও, মা কয় দাও, বাবা কয় দাও, ভাই কয় দাও, বোন কয় দাও। এত দেও পারইয়া হ্যাঁ নাইতে 1 ঘন্টা দূরে হয়ে গেছে। খুব মজাক করতেন হুজুর, শাইখুল হাদিস উজানি মাদ্রাসার ভাইরা আমার। তাহলে দুনিয়াতে ভালো করে খুঁজে দেখেন, পেছনে টান ছাড়া কেউ আছে? সবার পেছনে টান আছে। তো এই পিছনে টান জাগো, এরা সাহায্য চাইলে দিবে। এই দেও আগে, এরপরে তোমরা। এবার আসেন 2 নাম্বার দুর্বলতা, অভাব। দুনিয়াতে একটা মানুষ দেখেন কার অভাব নাই? একজন বাইর করেন তো কার অভাব নেই? কয় যার টাকা যত বেশি তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব কোটি টাকায় শেষ হয় না, লক্ষ টাকায় শেষ হয় না। বরং গরিবের তুলনায় বড় লোকেরা আরো অভাবী। প্রত্যেকটা বড় লোক গরিবের কাছে দুর্বল। গরিবেরা যদি কাম করুন না, 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে 1 সপ্তাহে। কারণ বড় লোকের খানাটাও পাকায় দেয় কাজের লোকেরা, ড্রাইভারি করে কাজের লোক গরিব, ঘর মুছা দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, প্লেট ধুইয়া দেয় গরিব, জামা ধুইয়া দেয় গরিব। আর গরিবেরটা কেউ দোয়া লাগে না, নিজেরটা নিজে ধুইছে। রিক্সায় রওনা হইছে, রিক্সার চাক্কা গেছি গা, আড়া শুরু। বড় লোকের ফাজারু গারু নষ্ট, আড়ার জীবনে কায়দা আছে? কোনো কায়দা নাই। ড্রাইভার কয় স্যার চাক্কা পাঞ্চার, কি করার, ডিস্টার্ব, হসপিটাল অনেক দূর, তো কি করা যায়? এখানে বইয়ে থাকা ছাড়া উপায় কি? আমি না আটতে পারুন। হয়তো একটা কাম করা যায়, আপনি ড্রাইভিং এ বসেন, আমি পিছন থেকে ধাক্কাই। কয় ঢালে ছাড়া আর কইজন? আমি তো জীবনে ড্রাইভিংও পারি না। দুর্বল। সেই 500 হাত পানির যে সাগরে, বঙ্গোপসাগরে গরিবেরা যদি ইলিশ মাছ না ধরতো, কোন বড় লোকের জিব্বায় ইলিশ ঢুকতো না। কোন বড় লোক পারবে? ও জীবনেও পারত। গরিবেরা সেখানে গিয়া মায়ের থেকে, বউর থেকে দাবি চাইলে যায়, গেলাম 500 হাত পানি কোথায়? সেখানে যায় যেখানে নেটওয়ার্ক নাই, মোবাইল চলে না, সেখানে যায় দাবি দয়া চাইরা, এরপরে ইলিশ মাছ লইয়া আনে।
তাও যেই পরিমাণ কষ্ট করে সেই মজুরি কি পায়? মোটেও না। তাহলে দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। দেখেন দুনিয়াতে একজন মানুষ আসেনি যার স্বার্থ নাই, খেয়াল করেন। হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম, তবে এটার গ্যারান্টি শেষ, মেয়াদ শেষ। একজন পাইছি আমার আব্বা, আর একজন পাইছি আমার আম্মা। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। কি এই উদাহরণ দিতে ইন্ডিয়া যাওয়া লাগবে? ঘরে ঘরে এই দুর্ঘটনা। স্বার্থ ছাড়া কেউ নাই। তাহলে এবার হিসাব কমপ্লিট। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই, স্বার্থ ছাড়া কেউ নাই, পেছনে টান ছাড়া কেউ নাই। এই 3টা দুর্বলতা নাই যার, তিনি একজনই, আমার আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, সে একা। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর কোনো পিছনে টানো। 2 নাম্বার, আল্লাহর কোনো অভাব আসেনি, কোনো অভাব। স্বার্থ, আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ঘরে চেহারা পাল্টায় দিতে। আল্লাহ তো দেন না, বরং আল্লাহ বারবার বারবার বান্দারে তালাশ করার জন্য প্রথম আসমানে আসেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আসেননি কোথায়? প্রথম আসমানে। কোন দিন? আরে কথা কান না কেন? প্রতিদিন। কোন টাইমে? হ্যাঁ, প্রথম রাতে, মধ্যরাতে, শেষ রাতে। কেন আসেন? বান্দারে কিছু দিতে, না বান্দার থেকে নিতে? আপনাদের লাগে না? তো নাক টেনে ঘুমান কেন? এরে আল্লাহর গোলাম, ওই গভীর রাতে তোমার কি প্রয়োজন? সন্তান লাগবে, আল্লাহকে বলো ও আল্লাহ আমার ছেলে দাও। আল্লাহকে বলো আল্লাহ ছেলে দিছো, কিন্তু আমার আদব নিয়ে চলে না, তুমি আদবওয়ালা বানায় দাও। আমার ছেলে দিছো কিন্তু ব্রেন নাই, পড়া মনে থাকে না, তুমি ব্রেন বাড়ায় দাও। ও আল্লাহ আমার দোকান আছে, ব্যবসা হয় না, বাড়ায় দাও। ও আল্লাহ আমি চাই আগাইতে পারি না, মুসিবত শয়তান থেকে আমারে হেফাজত করো। আল্লাহ কয় চাবি আমি দিতে মোটেও দেরি করব না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন বান্দা আমাকে কই তালাশ কর, আমি তো তোর কাছেই আছি। তুই যখন আমাকে ডাকো আমি হাজির। আমি আল্লাহ তোর দেওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেলাম। যা প্রয়োজন বল। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার জুতার ফিতার ব্যবস্থা করে দাও। ওরে তোমার নিয়ত যেমন ফলাফল হবে তেমন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইও। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা সিদ্ধান্ত নিলাম 2টা। 1 নাম্বার, সাহায্য ছাড়া চলা যাবে। দ্বিতীয়, সাহায্য নিব কার থেকে? জোরে বলেন, আল্লাহর থেকে। তবে এখন কেমনে নিব? সিস্টেম আছে না নাই? এলাকায় চেয়ারম্যান আসছে, কলারটা দইরা যদি কোন চেয়ারম্যান আমারে চিনসনি 5000 টাকা দাও, দিবে না জুতা মারবে? বলে 5000 কেন, 50,000 দিব। নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করো।
ঠিক না? আল্লাহ বলেন বান্দা আমিও তোমাকে দিব, তবে লাইন মতো চাও। কয় কেমনে? কয় দুই জিনিসের মাধ্যমে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজও নাই। এখানে এত মানুষ কিন্তু ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আশিকে রাসূল এরপরও কত পাওয়ার। কয় নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার। ও যুবক ভালো করে বুঝো, কয়দিন আর বাহাদুরি করবা? এই করোনায় কত প্রাণ চলে গেল যুবকের। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ আগে সালাতের কথা বলেন নাই, আগে সবরের কথা বলছেন, পরে সালাতের কথা বললেন। নামাজের গুরুত্ব অনেক বেশি, ঈমানের পরেই হলো নামাজ। সেই নামাজের কথা আল্লাহ পরে বললেন, ধৈর্যের কথা আগে বললেন। কেন? বলে হঠাৎ করে তুমি চলার পথে টেলিফোন আসছে, তোমার স্ত্রী বলে ঘরের মধ্যে একটা দুর্ঘটনা। কয় বিপদ, বিপদ এখন কি? কয় আল্লাহর সাহায্য চাইবা। কেমনে? কয় নামাজে দাঁড়াও। কয় নামাজে দাঁড়াইতে তো আমার ওযু লাগবে। কয় হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হবে না। ওযু করার জন্য পানি লাগবে। আমি অচেনা পথের মুসাফির, পানি পাবো কই? তালাশ করো। তালাশ করতে আরো আমার আধা ঘন্টা সময় যাবে, এরপরে আমার পোশাক পাক লাগবে। এত কিছু ঠিক কইরা নামাজে দাঁড়াইতে 1 ঘন্টা সময় লাগবে। এটা ধৈর্য না থাকলে হবে না। এই জন্য ধৈর্যের বয়ান। আরে ধৈর্য কত দামি এক সম্পদ। আল্লাহ কয় যারা ধৈর্য ধারণ করবা তাদের 2টা বড় বড় পুরস্কার দেবে, একটা দুনিয়াতে, একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আরো আস্তে করে বলেন। আর আখিরাতের পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা বেহিসাব জান্নাতে যাইবা। ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ও আল্লাহর গোলাম, গুনাহের বেলায় ধৈর্য। তোমার সামনে গুনাহ করার সুযোগ আছে, কিন্তু এরপরও ধৈর্য ধারণ কইরা তুমি গুনাহ থেকে ফিরো। যদি ফিরো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আযাবের ভয়, গুনাহ থেকে নিজেরে বাঁচাবে ধৈর্যের সাথে, আল্লাহ কয় আমি তারে জান্নাতুল মাওয়া দান করব। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, বয়ান তো সারা রাত করলেও শেষ হবে না, আপনার তৃপ্তিও মিটবে না, কিন্তু ফলাফলটা হিসাব করা দরকার। কোন দিন ডাক আসবে জানা নাই, হিসাব হবে 2টা, সাথে নিয়ে যাব কি, দুনিয়ায় রেখে যাব কি।